Assalamu alaikum. Hello viewers, this is me Mohammad Sakin Morshed from Sakin's Classroom. আজকে আমরা AutoCAD এর মডিফাই টুলবারের ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা প্রথমেই ইরেজ কমান্ড নিয়ে কাজ করব। তো ইরেজ কমান্ডের কাজের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে মোছার জন্য আসলে ইরেজ কমান্ডটা নেওয়া হয়। তো আমরা ইরেজ কমান্ডের সাহায্যে প্রথমে ইরেজ কমান্ডটা নিলাম। নেওয়ার পর আমরা যে অবজেক্টটাকে মুছতে চাই সেটাকে সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম, তাহলেই মুছে যাবে। অর্থাৎ আবার দেখাচ্ছি আমরা ইরেজ কমান্ডের সাহায্যে কিভাবে একটা অবজেক্টকে মুছতে হয়। প্রথম ইরেজ কমান্ডটা নিলাম, নেওয়ার পর অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এখানে একটা জিনিস দেখার বিষয় আছে যে আমরা সিলেক্টের প্রসিডিউরটা আমরা দেখি। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমরা এরকম একটা অবজেক্ট সিলেক্ট করতে চাই, যদি আমরা লেফট থেকে রাইটে যাই সেক্ষেত্রে কি হয় আমরা দেখি। যে কোনো ক্ষেত্রে কোনো অবজেক্টকে যদি লেফট থেকে রাইটে যাই, যে কোনো এক অবজেক্টে যে কোনো একটা অংশে সিলেক্ট করলেই কিন্তু পুরো অবজেক্টটাকে সিলেক্ট করা হয়ে যায়। বাট ঠিক আমরা যদি একই কাজটা রাইট টু লেফট করি, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে আসি, দেখা যাচ্ছে সিলেক্ট হচ্ছে না। রাইট টু লেফটের ক্ষেত্রে আমাকে পুরো অবজেক্টটা যদি সিলেক্ট করা হয় তখনই এটা আমার পুরো অবজেক্টটা সিলেক্ট হবে। তো এটা একটা ইম্পর্টেন্স আছে, আমরা পরবর্তীতে যখন প্ল্যান করব বা বড় কোনো কাজ করব অটোক্যাডে তখন এটা আবার দেখিয়ে দিব। এবার আসি কপি কমান্ডের কাজ। তো কপির সাহায্যে আমরা সাধারণত একই জিনিসে একাধিক কপি করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কপি কমান্ডটা নিলাম, অথবা অথবা সি লিখে এন্টার, সিও লিখে এন্টার, দুইভাবে নিতে পারি, এক কমান্ড থেকে অথবা আমরা টুলবার থেকে। তো টুলবার থেকে নিয়ে জাস্ট কপিটা সিলেক্ট করলাম, আমরা যে অবজেক্টটাকে কপি করতে চাই সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম। করার পর আমি ঠিক যে অবজেক্টটাকে কপি করছি তার যে পয়েন্ট থেকে কপিটা করব সেখানে ক্লিক করে আমি কোন দিকে কপি করব সেই দিকে নিয়ে মাউস বাটন দিয়ে ক্লিক করে দিলে হবে। অথবা যদি আমি একটু নির্দিষ্ট দূরত্বে কপি করতে চাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট মাউসে ক্লিক না করেই আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিস্টেন্স দিয়ে দিব। যদি আমি চাই যে এই অবজেক্টটা 100 ফিট দূরে এবং রাইট সাইডে কপি হবে, তাহলে আমরা মাউস কার্সর রাইট সাইডে নিয়ে 100 ফিট লিখে এন্টার দিব, তাহলে 100 ফিট দূরে কপি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা যদি উপরে বা নিচে কপি করতে চাই সেক্ষেত্রে উপরে যদি কপি করতে চাই উপরে মাউস কার্সর নিব, এবং যদি আমি 50 ফিট দূরে কপি করতে চাই তাহলে 50 ফিট এন্টার। একই রকম ভাবে লেফট এবং রাইট আমরা কপিটা করতে পারি। আর যদি কোনো মাপ ছাড়া কপি করতে চাই তাহলে যে কোনোখানে নিয়ে আমাদের ক্লিক করে দিলেই হয়ে যাবে, সেখানে কোনো ডিস্টেন্সের কোনো ইয়ে নেই। এবং যদি আমরা সোজা না হয় কনিক ভাবেও চাই সেক্ষেত্রে এর অর্থ অফ করে দিলে আমরা যে কোনোখানে কপি করতে পারবো। তো এই হচ্ছে আমাদের কপি কমান্ডের কাজ। এবার আসি মিরর। মিরর হচ্ছে কপির মতোই, তবে কপি কমান্ডে যেমন আমরা নির্দিষ্ট দূরত্বে কপি করব, মিররও কপি হবে, বাট মিরর কমান্ড হচ্ছে উল্টা কপি হবে। অর্থাৎ যে অবজেক্টটা আছে, অবজেক্ট আমরা মিররে কি দেখতে পাই, সাধারণত নিজের প্রতিবিম্বই দেখতে পাই, বাট কি দেখতে পাই, উল্টা প্রতিবিম্ব দেখতে পাই। ঠিক একই রকম ভাবে এখানেও উল্টাভাবে কপি করার জন্য আমরা সাধারণত মিরর কমান্ডটা ব্যবহার করে থাকি। তো আমরা দেখি, মিরর কমান্ড নিলাম, ঠিক একই রকম ভাবে সিলেক্ট করলাম, অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। এবার ঠিক যেই পয়েন্ট থেকে মিররটা করতে চাই, আমরা যদি ধরে নিই এই পয়েন্ট থেকে মিররটা করব, তাহলে এই পয়েন্টে সিলেক্ট করে এবার যেই প্রান্তে মিরর করতে চাই আমি ধরলাম এই বরাবর মিরর করব, জাস্ট সিলেক্ট করব। করার পর দুইটা লেখা আসছে, একটা হচ্ছে ইরেজ সোর্স অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটাকে আমি মিরর করলাম সেটা কি আমি রাখবো নাকি মুছে ফেলবো। যদি আমি ইয়েস দেই তাহলে আগের অবজেক্টটা মুছে যাবে, অর্থাৎ এই অবজেক্টটা আমি যে মিরর করছি এই মিররটা অবজেক্টটা মুছে যাবে, ইয়েস দিয়ে এই যে মুছে গেল। আর যদি আমি চাই না আমি ইরেজ করব না, দ্যাট ইজ আমি আগের অবজেক্টটাও রাখতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারবো, এটাকে এই বরাবর নিলাম, নেওয়ার পর আমরা যদি একদম লাম্বিকভাবে চাই এফেক্ট দিলাম, অর্থ অন করে দিলাম, ক্লিক করলাম। এবার যদি নো দিই তাহলে কি দেখা যাচ্ছে, আগের অবজেক্টটা রয়ে গিয়েছে এবং নতুন অবজেক্টটা মিরর হয়েছে। তো মিরর আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে আমরা একদম নির্দিষ্ট পয়েন্টের দূরত্ব, আমি যদি চাই নির্দিষ্ট দূরত্ব থেকে মিরর করতে চাই সেটাও করতে পারবো। তো সিলেক্ট অবজেক্ট, এন্টার, আমি ধরলাম একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে মিরর করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে এই দেখেন ঠিক এই বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, এই বিন্দু থেকে এটার দূরত্ব যত, ঠিক এরপরে এটার দূরত্ব ঠিক সমান দূরত্বে একটা
অবজেক্ট কপি হয়ে যাবে এবং উল্টা কপি। দেন এই হচ্ছে আমাদের মিরর কমান্ডের কাজ। এবার আসবে অফসেট। অফসেট হচ্ছে এটাও কপি কমান্ডের মতোই, বাট একটা নির্দিষ্ট দূরত্বে কপি হবে। তো সেই ক্ষেত্রে এটার জন্য আমরা অফসেট কমান্ডের জন্য আমি ধরলাম একটা রেক্টেঙ্গেল অফসেট করব ভেতরের দিকে 10 ফিট পর পর। তো সেক্ষেত্রে আমি অফসেট কমান্ডটা নিলাম, অথবা ও লিখে এন্টার দিলাম, ও এন্টার, অফসেট হয়ে গেল। প্রথমেই এখানে কি লেখা এসেছে, স্পেসিফাই অফসেট ডিসটেন্স, অর্থাৎ অফসেট কত দূর পর আমি কপিটা করতে যাচ্ছি সেই ডিসটেন্সটা চাচ্ছে। তাহলে আমি দিলাম 10 ফিট লিখে এন্টার দিলাম। এবার যে অবজেক্টটা কপি করতে চাই সেটা ক্লিক করব, এবং কোথায় কপি করছে, ভেতরে করতে চাইলে ভেতরে ক্লিক করব, আবার যদি বাইরে কপি করতে চাই বাইরে ক্লিক করব। অর্থাৎ আমরা যেদিকে ক্লিক করব সেদিকে কপি হয়ে যাবে। তো অফসেট কমান্ডের মূল কাজ হচ্ছে নির্দিষ্ট দূরত্বে কপি করা। এটা যেমন আয়তক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সমান দূরত্বে চারপাশ থেকে কপি হয়েছে। আমরা যদি লাইন কমান্ড নিতাম সেক্ষেত্রে ও এন্টার, আমরা 10 ফিট পর পর যদি করতে চাই তাহলে 10 ফিট এন্টার। দেন ক্লিক করে যেদিকে আমি কপি করতে চাচ্ছি সেখানে ক্লিক করে দিলেই অফসেটটা হয়ে যাচ্ছে। আর আজকের ক্লাসের লাস্ট টপিকস অ্যারে কমান্ড। অ্যারে কমান্ড হচ্ছে আমরা এভাবে অফসেটের সাহায্যে অথবা কপির সাহায্যে দেখা গেল আমরা নির্দিষ্ট, যেমন আমরা বিমের স্টিরাপ আঁকি, কলামের টাইবার আঁকি, অর্থাৎ যখন একই অবজেক্ট অনেকবার আঁকার দরকার হয় নির্দিষ্ট দূরত্ব পরপর, সেই ক্ষেত্রে কপি অথবা অফসেট নিলে আমাদের সময়টা একটু বেশি লাগে। সেই ক্ষেত্রে আমরা যে কমান্ডটা কাজ করি সেটা হচ্ছে আমাদের অ্যারে কমান্ড, অর্থাৎ একই অবজেক্ট অনেকগুলো কপি হবে নির্দিষ্ট দূরত্ব পরপর। সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যারে কমান্ডটা নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। এখন এখানে যেটা হয়েছে, আগের যে প্রিডিফাইন্ড একটা অ্যারে হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করতে চাইলে এই যে নীল যে জায়গাটা শো করছে, ব্লু যেই ডটগুলো শো করছে, এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো কথা চলে এসেছে, এন্টার, ক্যান্সেল, রিসেন্ট, ইনপুট, অর্থাৎ আগে আমরা যে ইনপুটগুলো দিয়েছিলাম সেগুলোর মান চলে এসেছে, অ্যাসোসিয়েটিভ, বেস পয়েন্ট, কাউন্ট, স্পেসিং, কলাম, এখানে অনেকগুলো আছে। এখান থেকে আমরা কাউন্টে চলে যাব, অর্থাৎ কাউন্ট এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে মেজারমেন্টগুলো দিব সেটা কি দিব। তো কাউন্টে গেলাম, প্রথমেই দেখেন কি লেখা এসেছে, এন্টার দ্য নাম্বার অফ কলাম, অর্থাৎ আমরা কতটা কলাম চাচ্ছি। কলাম মানে হচ্ছে এই 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 এইগুলোকে কলাম বলছি। তো কয়টা কলাম চাচ্ছি আমি সেটা মান দিব। আমি দিলাম যে 10টা কলাম আমি চাচ্ছি, দেন 10 লিখে এন্টার দিলাম। তাহলে দেখেন 10টা কলাম হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে কি লেখা এসেছে, এন্টার দ্য নাম্বার অফ রো, অর্থাৎ কয়টা রো চাচ্ছি। এখন আমি দিলাম রো চাচ্ছি 2টা, 2 লিখে এন্টার দিলাম। দেন এখানে চলে এসেছে আমি কি করতে, এরপরে কি করতে চাই। আসলে এরপরে আমাদের যেটা দরকার, আমরা কলাম এবং রো নাম্বার জেনে ফেলেছি, বাট এখন আমার দরকার যে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স করতে হবে, অর্থাৎ স্পেসিং কি। তো সেই স্পেসিং যেহেতু এখানে দেখেন অনেকগুলো আছে, এই স্পেসিং এর এখানে যে ব্লু লাইনগুলো, ব্লু যেই প্রত্যেক, যেমন কলামে COL, রোর আর, এখানে প্রত্যেকটা ব্লু যেই লেটারগুলো দেখাচ্ছে, অর্থাৎ সেটা দিলে সেই অবজেক্ট সেই কমান্ডটা চলে আসবে। তাহলে আমি এখানে দেখতেছি আমার স্পেসিং দরকার, স্পেসিং এর S, অর্থাৎ আমি S লিখে এন্টার দিব। দেওয়ার পর এখানে প্রথমে কি চেয়েছে যে স্পেসিফাই দ্য ডিসটেন্স বিটুইন কলাম, অর্থাৎ আমার কলামের ডিসটেন্সটা চাচ্ছে। তো আমি কলামের ডিসটেন্সটা দিয়ে দিলাম 30 ফিট, দিয়ে এন্টার। 30 ফিট পর পর কিন্তু চলে আসলো। এরপরে বলেছে যে স্পেসিফাই ডিসটেন্স বিটুইন রোজ, অর্থাৎ রোর অফসেটটা কতটুকু হবে বা রোড ডিসটেন্সটা কতটুকু হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ডিজায়ার্ড 20 ফিট যদি হয়ে থাকে 20 ফিট দিয়ে এন্টার দিলাম। তাহলে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে হয়ে গেছে। এরপর দেন এসকেপ দিয়ে আমরা বের হয়ে যাব। তো এভাবে আমরা অ্যারের সাহায্যে নির্দিষ্ট দূরত্ব পরপর একাধিক কপি করতে পারি। তো আজকে এইটুক পর্যন্ত, আজকে আমাদের ফার্স্ট ক্লাস শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা নেক্সট 5টা মডিফাই টুলবারের কাজ দেখব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।